আপনি একজন ইউটিউবার, আপনি প্রতিনিয়ত আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন এবং আপনি আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করতেছেন সেই সমস্ত ভিডিওতে ভালো পরিমাণ একটা ভিউজ আপনি পাচ্ছেন। কিন্তু এখন কথা হচ্ছে, আপনি যে সমস্ত ভিডিওতে ভিউজ ভালো পাচ্ছেন সেই ভিউজের তুলনায় কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার একদমই আসতেছে না। তো ভাই, এই সমস্যাটা শুধু আপনার না, এই সমস্যা প্রায় 90% নতুন ইউটিউবারের হয়ে থাকে। কিন্তু ভাই, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কয়েকটা পয়েন্ট তুলে ধরবো, যে পয়েন্টগুলো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলেও আপনি খুব দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো আর বেশি কথা না বলে শুরু করব আজকের ভিডিও। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। এটা নাম্বার 1। অনেকেই ভাবে ভিডিওতে ভিউজ হলেই বোধহয় চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। এটা একদম ভুল ধারণা। আপনার চ্যানেলে ঠিক তখনই সাবস্ক্রাইবার বাড়বে যখন আপনি আপনার চ্যানেলে বিনোদনমূলক কিংবা দরকারিমূলক কিছু কন্টেন্ট নিয়মিত আপলোড করবেন। ঠিক তখনই একজন অডিয়েন্স আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে আপনি আপনার ভিডিওর শুরুতে, মাঝে এবং ভিডিওর শেষের দিকে অবশ্যই দর্শকদের মনে করিয়ে দিবেন আপনার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। এইভাবে কাজ করলে কিন্তু আপনি খুব দ্রুত আপনার চ্যানেল সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। অনেকে একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং সেখানে প্রথম দিন সে কি ভিডিও আপলোড করে, টেক ভিডিও আপলোড করে, এবং দ্বিতীয় দিন সে সেখানে ব্লগ ভিডিও আপলোড করে, এবং তৃতীয় দিন সে রান্নার ভিডিও আপলোড করে। এই টাইপের বিভিন্ন হেজিবেজি সে কন্টেন্ট আপলোড করে। এতে করে কিন্তু চ্যানেলের রিচ কমে যায়। কেন চ্যানেলের রিচ কমে যায় আমি একটু বুঝিয়ে বলি। আজকে আপনি আমার এই চ্যানেলের টেক ভিডিও দেখতেছেন, ভিডিওটি ভালো লাগলে দেন কালকে আবার এই চ্যানেলে আপনি আসবেন নতুন কোনো টেক ভিডিও দেখার জন্য, কারণ আপনার টেক ভিডিওর প্রয়োজন। এবং কালকে যদি আপনি আমার চ্যানেলে এসে দেখেন আমি একটা ফানি কন্টেন্ট আপলোড করে রেখেছি, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আমার এই চ্যানেলে আর প্রবেশ করবেন না। সো আমি যদি সবসময় টেক ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আপনার যে টেক ভিডিও প্রয়োজন আপনি কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার টেক ভিডিওর জন্য। ঠিক এইভাবেই আপনি আপনার চ্যানেলে সবসময় এক ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাবে। নাম্বার 3, CTAS এর ঘাটতি। হ্যাঁ, আপনি আপনার ভিডিওর শুরুতে, আপনার ভিডিওর মাঝখানে এবং আপনার ভিডিওর শেষের অংশে গিয়ে অবশ্যই আপনার দর্শকদেরকে আপনি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলতে পারেন, এবং সেটা নীরবভাবে নয়, আপনি উচ্চ স্বরে আপনার দর্শকদেরকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলতে পারেন। ঠিক যেমনটা এমনভাবে আপনি যদি আমার এই চ্যানেলে নিয়মিত এই রকম টেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওটা আসতেছে শুধুমাত্র আপনার জন্য। সো এইভাবে কিন্তু আপনি আপনার দর্শকদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বলতে পারবেন। এটা আরও কিন্তু বেশি কার্যকর হবে। সবাই একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে, কিন্তু সে ওখানে চ্যানেল হেডার, চ্যানেল বায়ো এগুলো কিন্তু সেট করে না, কিন্তু এগুলো আপনার ব্র্যান্ড হিসেবে কাজ করে। হ্যাঁ, আপনি আপনার চ্যানেল হেডারে লিখে দিতে পারেন আপনি কোন টাইপের কন্টেন্ট আপলোড করেন, এবং আপনার চ্যানেল বায়োতে আপনি আপনার সংক্ষিপ্ত একটি পরিচয় দিতে পারেন, এবং সেই সাথে চ্যানেলের প্লেলিস্টে আপনি টপিক অনুযায়ী কন্টেন্ট কিন্তু সাজিয়ে রাখতে পারেন। এতে করে যখন একজন নতুন অডিয়েন্স আপনার চ্যানেলে এন্ট্রি করবে, সেই অডিয়েন্সের চ্যানেলটা সাবস্ক্রাইব করার কিন্তু অনেকটাই সম্ভাবনা বেড়ে যাবে। সো আপনি এই কাজগুলো অবশ্যই করবেন। নাম্বার 5, আপনি আপনার চ্যানেলে নিয়মিত নেই। অনেকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, সেই চ্যানেলটা ক্রিয়েট করার পর সে আজকে একটা ভিডিও আপলোড করে, দেন পরশু দিন আরেকটা ভিডিও আপলোড করে, পরশু দিন ভিডিও আপলোড করার পর সে বাকি 10 দিন আর ইউটিউবে নেই। এইভাবে কন্টেন্ট আপলোড করলে ইউটিউবে কখনো ভাই সাকসেস হতে পারবেন না। ইউটিউবে সাকসেস হওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে হবে। যদি আপনি একদিন পরপর একটি কন্টেন্ট আপলোড করেন তাহলে একদিন পরপর একটি কন্টেন্ট আপলোড করবেন। অন্যথায় যদি এক সপ্তাহে একটি কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু এক সপ্তাহ পর দেন আরেকটা কন্টেন্ট আপলোড করবেন। এইভাবে আপনি ইউটিউবে কন্টিনিউ করে দেন, এবং আপনি কন্টেন্ট আপলোড করে একটা টাইম নির্দিষ্ট করে নেন। যেমন আপনি যদি
সন্ধ্যা 7টায় কন্টেন্ট আপলোড করেন, সেটা তার আগের কন্টেন্টেই আপনার দর্শকদেরকে বলে দিবেন আগামী কন্টেন্টটা শুক্রবার অথবা শনিবার যে কোনো বারে সন্ধ্যা 7টা অথবা রাত 8টার সময় কন্টেন্ট আসবে। সো এইভাবে আপনি কন্টিনিউ করেন, অবশ্যই ভাই আপনার সাবস্ক্রাইবার খুব দ্রুত আপনি গেইন করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার প্রিয় ভাই এবং বোনেরা, সাবস্ক্রাইবার না বাড়ার আসল কারণ হচ্ছে আপনি আপনার দর্শকদেরকে সাবস্ক্রাইব করার সুযোগ তৈরি করে দিন। আজকে আমি আপনাদের সাথে যে 5টা পয়েন্ট নিয়ে কথা বলছি, আপনি আপনার চ্যানেলে এই 5টা পয়েন্ট অ্যাপ্লাই করেন, আমি আশা করছি খুব দ্রুত আপনার চ্যানেলে আপনি হিউজ পরিমাণ একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের প্রচুর কাজে আসবে, এবং সত্যি যদি কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না।